তারা বলে দিচ্ছে তারা অংশগ্রহণ করবে না। তা মোড়ল যদি অংশগ্রহণ না করে আর যা পূজা পাই করতে মাধ্যমে সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষ অর্থাৎ ক্ষেতের কিষাণ কলের মজুর তারা যাতে বোঝে যে আমরা এই যে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের কি করা উচিত এই কথাটা আপনারা বলবেন, আমাদের দাবিটা আপনারা বুঝবেন, যেটা আমাদের শাকিল আখতার চৌধুরী বলেছেন, আমার নইমুল হাসান জহির সাহেব বলছেন। আপনাদেরকে ধন্যবাদ স্টাফের পক্ষ থেকে আপনাদেরকে। এক পর্যায়ে আমি চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান বিলস ও সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল আনোয়ার ভাইকে তার বক্তব্য প্রদানের জন্য এবং একই সাথে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য ধন্যবাদ। ট্রেড ইউনিয়ন এবং শ্রমিকদের দাবিনামা আয়োজনে ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ফাউন্ডেশন বাংলাদেশ, কিন্তু এইটা অনেক ক্ষতিকারক বিশ্বের অনেক মানুষের জন্য, স্পেশালি ফর দি ওয়ার্কার লিভিং হারমফুল। এই যে হারমফুল সব কর্মকাণ্ড, কিন্তু এখানে এই কর্মকাণ্ড যদি উই দি পিপল অফ বাংলাদেশ বা ওয়ার্কার্স অফ বাংলাদেশ উই আর নট লাইবল, আমাদের দ্বারা কিছু না। আমাদের ওই পরিমাণটা 0.03, আমাদের এটা তো কোনো ধর্তব্যই না। অথচ যারা বিশ্বের যারা উন্নত রাষ্ট্র তাদের 5% এরকম 5 to 12% তাদের দ্বারা এই এটা ক্ষতিটা হচ্ছে। কিন্তু মুশকিল হলো যে যারা ক্ষতিগ্রস্ত করে পৃথিবীকে বা আমাদের পরিবেশকে, তারা কিন্তু নির্লিপ্ত, তারা এমন ভাব যে তাদের মানে কোনো রেসপন্ড নেই তাদের কাছ থেকে। তো সে কারণে আমরা those who are very much affected আমরা এর দ্বারা আমাদেরকে সোচ্চার হতে হবে এবং সোচ্চার হয়ে এই ব্যাপারে আমরা যদি জোরদার আন্দোলন গড়ে তুলতে পারি, জোরদারভাবে আন্দোলন গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই ব্যাপারে আমরা মানে এটার রেমেডি আমরা পাবো। তো আমি খুবই এখন এখানে আমাদের সাংবাদিক ভাইয়ের কয়জন আর আমাদের দর্শক কয়জন একজাক্টলি আই ডোন্ট নো, কিন্তু আমার মনে হচ্ছে যে এই মানে ইডেন কেয়ারের মধ্যে আজকের সম্মেলনে সাংবাদিক পরিবার মনে হয় সবথেকে বেশি, এবং এটা দ্বারা আমরা আশান্বিত যে আপনারা যারা আসছেন তারা যদি একটু সামান্য সামান্য করেও লেখেন, তার উপরে দেখা যাবে যে আমাদের আজকের যে উদ্দেশ্য বা যে উদ্দেশ্যে আমরা এটা করছি এটা সার্থকতা মুখ দেখবে। তো সে কারণে যত বেশি এটা প্রচার করা যাবে, যত লিগে